আমরা চলে এসেছি রিসেপশনে এন্ট্রি করে ফার্স্ট টাইম সবকিছু ফর্ম ফিল আপ করছি। একটা ভালো কাজ হয়েছে, একটা তো পেট পুজোর ট্রিট দিতেই হবে, তাই না? কি সুন্দর বলো, আর ছাদ দেওয়ার দরকার নেই, পুরো গাছের পাতাতেই পুরো একটা ছাউনি হয়ে গিয়েছে। চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। আমার পরে মাংসটা ভালো দিয়েছে, দারুণ মাংস। আমাদের বাটার নান, সাথে হচ্ছে আমিনিও স্পেশাল, যেখানে দুটো মাটন, পেঁয়াজ, ডিম, টমেটো, আলু। আর একটা দাও, আর একটা তুমি দাও। আর আমি বাড়ি গিয়ে তোমার সবটা দেবো, তুমি দাও। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর বেগুন ভাজা। ছোট থেকে রুটি বেগুন ভাজা আমার খুব পছন্দের, কেননা মাও স্কুলের টিফিনে রুটি বেগুন ভাজা, রুটি আলু ভাজা এইগুলো দিত, বেশ ভালো লাগে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকে সকাল সকাল বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটা দূরে যাব গাড়ি করে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা কিন্তু কলকাতায় যাচ্ছি একটা বিশেষ কাজে। মানে অনেকদিন ধরে এটা ডিলে হচ্ছিল, বাট ফাইনালি আজকের দিনে সেটা সাকসেসফুল হতে চলেছে। অ্যান্ড এটা আমার কাছে অনেক বড় একটা মানে প্রাপ্তি বলতে পারো। তো কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে তো পরে পরে শেয়ার করবো, আগে জিনিসটা হোক। তো যাই হোক, আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, এখান দিয়ে যাব সেই ইকো স্পেসের ওখানে। তো আজকে এই চুড়িদারটা পরবো, এতটা দূর তো শাড়ি ফাড়ি না, তো এই কটনের চুড়িদার গরমের মধ্যে একদম পারফেক্ট। তো চলো চান ধান করে চুড়িদার টুড়িদার পরে সাজুগুজু করে নিয়ে একেবারে বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, এই যে রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছি। কেমন লাগছে বন্ধুরা? দিনের বেলায় হালকা একটু সাজুগুজু না করলেই হয় না। আর এই ব্যাগটা দেখো, এটা কিন্তু নতুন একটা ব্যাগ, আর এই ব্যাগটা আমি পিয়ারে পেয়েছিলাম। তো ভাবলাম চলো আজকে একটা ভালো কাজে যাচ্ছি, নতুন ব্যাগটা নিয়েই যাওয়া যাক। তো চলো জুতো পরে নিই, আর বড়মশাইকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওরা ড্রেসের কি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের আমাদের পাড়ার রাস্তাটার এমনই সমস্যা, সব ঠিক আছে বাট ফোর হুইলার এই বাড়ি অব্দি ঢোকে না। তো ওই মেন রোডেই দাঁড়াতে বলেছি, আর যা রোদ্দুর। চলো বেরিয়ে পড়ি, টাটা। বেরোবো, আর এখন চলে এসেছে আমার পার্সেল 3878। এখন দেবো তো 11:24। এই যে দুইখানা পার্সেল এসছে, কি এসছে কার জন্য সবটা শেয়ার করবো। এখন প্রচুর ব্যস্ত, বেরোতে হবে, বেরোনোর মুহূর্তেই চলে এসেছে পার্সেল। তো চলো এগুলোকে এখন রেখে তাই বেরোই। যেতে যেতে আবার পার্সেল চলে এসেছে। কত এটা? 783। না, ফোন তো করে দাও তাহলে। এটাকে এবার রাখবো কোথায়? দোকানে। এটা সত্যি আমাদের সাথে কোইন্সিডেন্টই হয়ে গেল। তাও ভালো রাস্তায় দেখা হয়েছে না? রেখে দিয়ে যাই। কোথায় মামি? আমি দুইজনা মানুষ, আমি বসেছি পিছনে, পরি বসেছে সামনে। চলো আমাদের জার্নি স্টার্ট। অনেকটা সময় লাগবে আমাদের এখান দিয়ে যেতে, কিন্তু অনেকটা টাইম লাগে। নিউ টাউনের ওখানে যাবো আমরা, অনেকটা দূর আমরা চলে এসেছি। এখন নিউ টাউন ঢুকেছি, দেখতেই পাচ্ছ। আর মাঝে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। আর মোটামুটি 40 মিনিট মতো লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাবো। এই যে আমরা চলে এসেছি। ম্যাগনোলিয়ার অফিসে যাবো, ম্যাগনোলিয়ার অফিসে যাবো। গাড়ি চলে যাচ্ছে এখন পার্কিং এ, আর আমরা চলে এসেছি অফিসে। সো ফার্স্ট টাইম এখানে আসা। চলো চলো, এই জায়গার ভিউটা দেখো বন্ধুরা, দেখো পুরো শহরটাকে যেন দেখা যাচ্ছে। 10 তলার উপরে। হ্যাঁ, এটা 10 তলার উপরে, এখনো অনেক আছে। এই হচ্ছে ম্যাগনোলিয়ার অফিস। চলো
রিসেপশনে এন্ট্রি করে নিলাম আর এখানে আমাদের ওয়েটিং এ বসতে দিল স্যার আসলে তারপর হচ্ছে ডিসকাস হবে। আরে আরে কি করছো? অফিসে এসেছি যে কাজের জন্য, এখন ওয়েটিং রুমে আমাদের বসতে দিয়েছিল। তো এত সুন্দর অফিসটা আমি একটু ঘুরে দেখছিলাম। এই জায়গাটা মনে হচ্ছিল সেলফি জোন, ফটো তোলার জন্য রিলস ভিডিও বানানোর জন্য। কি সুন্দর দেখো। সত্যি কথা বলতে আমি বন্ধুরা গ্রামীণ মেয়ে, ফার্স্ট টাইম সব কিছু ফর্ম ফিল আপ করছি। দেখেছো আমাদেরকে কফি দিয়েছে আর জল দিয়েছে, তো কফিটাকে তো খেতে হবে। ভালো বাড়ির মতো। ভালো খাও তো, এটাও খাও, দুটো খাও দুটো খাও। ভালো হয়ে গিয়েছে, আসো তাহলে। এফ বাইরে থেকে এখানে অপারেট করতে হয়। খুব তাড়াতাড়ি আমাদের কাজটা মিটে গেল আর আমরা অফিস দিয়ে বেরিয়ে গিয়েছি। এবার তো আমাদের পেট পুজো করতে হবে আজকে একটা। আরে না, আমি গুনতে পারবো না। এটা গোনা সহজ, কিন্তু এটা গোনা কঠিন। তো যাই হোক, প্রবীরের এই গাছের এরিয়াটা দেখে খুব ভালো লেগেছে, ওই জন্য বললো যে চলো একটু ওখানে যাই। সেই যতক্ষণ আমরা এসছি এখানে, তো চলো দেন হচ্ছে পেট পুজো করতে হবে। আজকে একটা ভালো কাজ হয়েছে, একটা তো পেট পুজোর ট্রিট দিতেই হবে, তাই না? জোরদার, এটা বরের আবদার যে বউকে খাওয়াতে হবে। সবাই এমনিতে বন্ধুরা আমাকে কিনতে বলো, এখন বর খেতে চাইছে। বাহ কি সুন্দর বলো, মানে শহরের বুকে পুরো সবুজের একটা টাচ, দারুণ লাগছে। হ্যাঁ 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 সুন্দর, এবং এই সাইড গুলো তো দেখেছো পাথরগুলো কতটা সুন্দর লাগছে, দারুণ। এই স্লিপ ছিল, সুন্দর দেখো, সুন্দর সত্যি সুন্দর, কি সুন্দর। আরে তুমি কি বসেই পড়লে নাকি? গাড়ি ওখানে এসে ওয়েট করছে আর আমি এই জায়গাটাতে একটু জায়গাটা হেভি সুন্দর দেখো। দূর দিয়ে দেখছিলাম যেমন, কিন্তু উপর দিয়ে দেখে মনে হচ্ছে এটা আর ছাদ দেওয়ার দরকার নেই, পুরো গাছের পাতাতেই পুরো একটা ছাউনি হয়ে গিয়েছে। একদম একটা ছাও, মানে যতই গরম পড়ুক আর কোনো গরমই লাগবে না। চলো 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 এবার চলো চলো যাই, খিদেও পেয়ে গিয়েছে। চলো গাড়িতে উঠবো এবারে আমরা। তো দিয়াকে বলেছিলাম দিয়ার কাছ থেকে আজকে খাওয়া দাওয়া করবো, ট্রিট নেবো। তো এই যে আমরা এখন যাচ্ছি আর্সেনাল মাহমুদিয়া, যে কোনো একটাতে। আর কতক্ষণ লাগবে? আর 12 মিনিট মতো লাগবে। হ্যাঁ সামনে বিশ্ব বাংলা, এখনো দেখা যাচ্ছে না। তো চলো আজকে দেখি দিয়া কি খাওয়াই। সামনে যে বিশ্ব বাংলায় যে রেস্টুরেন্টটা, হ্যাঁ দেখাচ্ছে, এই যে আসছে রেস্টুরেন্টটাই। প্রচুর লাইন পড়ে এটাতে, অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমি নিয়ে খাবো, আমি নিয়ে খাবো, চলো। আস্তে আসলাম ছিল তো বললো আমি নিয়াতেই খাবে, তো চলো। দুটোই ভালো, চলো। মেনু কার্ড দিয়ে দিয়েছে। আচ্ছা আসুক ও আগে, কারণ আজকে আমার না, আজকে প্রবীর সব চয়েস করবে। ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। এখানে তো মেনু কার্ডের পুরো লিস্ট করে দিয়েছে। আমি অনেকদিন বাদে আসলাম এখানে, এটা জাস্ট মকটেলের জুস এইসবের হচ্ছে গিয়ে একটা মেনু কার্ড। এখানে হচ্ছে হান্ডি বিরিয়ানির মেনু কার্ড, আমি জাস্ট দেখছিলাম এগুলো। অ্যান্ড এটা দেখি এটা কিসের আছে, ওইটা হচ্ছে স্টার্টার, কাবাব টাবাবের রয়েছে এটার মধ্যে মেনু কার্ড। অ্যান্ড এটা হচ্ছে স্পেশালি বিরিয়ানির জন্য। তো হোপফুলি প্রবীর এটাকেই বা এটাকেই অর্ডার করবে, মাটন বিরিয়ানি। মাটন চিকেন সেমই রেঞ্জ রয়েছে, এখানে নানান ধরনের বিরিয়ানি সাইড ডিশ রয়েছে। তো চলো, এতগুলো মেনু কার্ড ধরিয়ে দিয়েছে। অন্য কোনো অপশানে আর বর্মশাই যায়নি, ওই মাটন বিরিয়ানি ওটাই অর্ডারটা দিতে হবে। খিদে পেয়ে গিয়েছে, এখন স্টার্টার কি মানে খিদে নষ্ট করতে চাই না, আমরা ডাইরেক্ট বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়বো।
বলো কি কি অর্ডার দেওয়া হলো? আমাদের দুটো মটন বিরিয়ানি আর একটা স্যালাড। আর জলটা তো চলে এসছে। ঠিক আছে, ঠান্ডা খেলে তো আমার গলা আরো বেশি। তাহলে কি নর্মাল নিয়ে নেবে? তাহলে নর্মাল নিয়ে নিই। চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। আমার পরে মাংসটা ভালো দিয়েছে। দারুণ মাংস দিয়েছে। তুমি নাও ওটা। আমি নিচ্ছি, তুমি খাও না। ভীষণ ভালো খেতে গো, ভীষণ ভালো। আলুটা জাস্ট বাটারি সফট। এই জন্যই বলে আমি নিয়া। কি গরম। দারুণ। চলো খাওয়া দাওয়া করে নি আমরা। তোমাকে কিন্তু শেষ করতে হবে। আমার কাছে পসিবল না। প্রথমে ভাবছিলাম কোয়ান্টিটি কম, খেতে খেতে তো দেখছি আর পারাই যাচ্ছে না। আর ও আমাকে বলেছে যে এটার পরে অন্য কিছু একটা অর্ডার করতে, এটাই আর শেষ করে পাচ্ছি না। দেখো এখনো এতটা একটা কোক ছাড়া হচ্ছিল না সত্যি। এটা কত নিয়েছে? 70। পেপসি বা কোকা কোলা আছে। তোমরা আমাকে বলো বন্ধুরা যে আমি অনেক খাই। আজকে ফেসে গেছে সেটা বলো। তুমি আমাকে কি অর্ডার দেবে তাই বলো। বিরিয়ানি পুরো শেষ করেছে দেখো। এটা খাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। কি বলো সেটা? আজকে যখন সুযোগ পেলাম। মানে তুমি ফার্স্ট টাইম আমিনিয়া স্পেশালটা খাবে। আমি অনেক ছোটবেলায় খেয়েছি। আমি আজকে খাবো আমিনিয়া স্পেশাল উইথ ফুল হয়ে গেছে তাও খাবো। বাটার নান। আজকে দিয়াকে কলে ফেলেছি। আর আজকে আমার টাকা যা ছিল গচ্ছিত সব শেষ। আবার পার্সেল নিয়ে যেতে হবে। চলে এসেছে আমাদের বাটার নান, সাথে হচ্ছে আমিনিয়া স্পেশাল, যেখানে দুটো মাটন, পেঁয়াজ, ডিম, টমেটো, আলু আর মাটন দেওয়া আছে। আমি এটাকে পার্সেল করে নেবো, আমার পক্ষে পসিবল না। খাবো না। মাটনটা দেখো খেয়ে, পেঁয়াজ পুরোটাই স্লো কুক হয়। মাটনটা খাও, মাটনটা খেলেই তো হয়ে গেল। খাও, ভালো নর্মাল। তবে কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে বলো। কত গেল? হ্যাঁ কি দেখো 44 টাকা। আর কিছু করবো নাকি অর্ডার? এখনো পার্সেল নিতে হবে বাড়ির জন্য। খাওয়াবে আর আমাকে? আমি নিয়ে আসছি না, এখনো 2-8টা বিল করে দেবো আমি। খাদক ছবি সাধক প্রবীর। দাও, পেমেন্টটা করো। কিন্তু তুমি যদি আমার উজ্জ্বল দাম অন্য জায়গায় বিরিয়ানি নিয়ে যেতে, জীবনে আমি খেতে পারতাম না। ক্যাশটা বের করো, আমি বাড়ি গিয়ে ফোন পে। তুমি দাও কি? বাড়ি গিয়ে ফোন পে দিয়ে দিচ্ছি। আরে বাড়ি গিয়ে ফোন পেতে দিয়ে দিচ্ছি। কেন? দাও। এখানে কিউআর কোড দাও। আরে তাড়াতাড়ি দাও, লোকজন উল্টো পাল্টা বলবে। দাও। তুমি খাই আবার আমাকে বলছো। আরে বাড়ি গিয়ে আমি দিয়ে দেবো, তুমি এটা দাও এখন। দেবে না? দাও দাও। এইভাবে লোকজন দেখো তাকিয়ে রয়েছে সব। তারপরে এখন বলছো তুমি দাও, তাই তো? দাও, আরেকটা দাও, আরে আরেকটা। 5 টাকা তুমি দাও। আরে আমি বাড়ি গিয়ে তোমার সবটা দেবো, তুমি দাও। কি আচ্ছা ব্যাস, আর দেবো না। আমাকে দিয়ে খাওয়াচ্ছ না? আর দেবো না। দম বেরিয়ে গেছে আজকে। মানে ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তো অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা দরকার। যেন আমি তোমার দাদা বৌদিতে খাওয়াইনি। যদি অন্য কোনো হোটেলে বলতাম আনলিমিটেড বিরিয়ানি, আনলিমিটেড রাইস, খাওয়া যেত না। রোজ মানে বাড়ির সাথে গেলেই ডিবাপি খাওয়ানো হয়, তারপর দাদা বৌদি খায়। আমার কাছে এখানে সব খাবারই তো টেস্টফুল। বাড়িতে বাবা মায়ের জন্য হচ্ছে গিয়ে টেকওয়ে করে নিচ্ছি, মানে পার্সেল করে নিচ্ছি মাটন বিরিয়ানি। এখানটা দিয়ে দামটা কম আছে, 365, তাই না? ভিতরে 380। ভিতরে কন্টেনারের দামটা ধরে নেয়। দেখো এখন রামাজান স্পেশাল হচ্ছে হালিম। আমি হালিম এরকম হয় আমি খাইনি কখনো। আমি সব জায়গায় সব কিছু ভালো আছে।
অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে 4:29। তো বিরিয়ানিটা নিচ্ছে, এটা হচ্ছে গিয়ে বাবা মায়ের জন্য। তুমি মিডিলে বসো, এবার এগিয়ে যাও তুমি, আস্তে খাবারটা পড়ে যাবে। বাড়ি ফেরার পথে একটু চা না খেয়ে গেলে হচ্ছিল না, তো মালাই চা মাটি আর এটা না সত্যি মালাই দারুণ। চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে। মা এই না এক একদিন এক একটা জিনিস। দেখো কি আছে, গরম, এখনো গরম আছে। হালকা গরম। আমি নিয়ে স্পেশাল মাটন বিরিয়ানি। থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। আজকে একটা ভালো কাজ আর ভালো খাওয়ার সাথে। এই যে আমাদের গপু সোনা কই গেল? ঠিক আছে, আমি কিছু বলিনি। খাও খাও আমি খাও। হ্যাঁ, স্যালাড একটা পাচ্ছি। না গাড়ির থেকে নিয়ে আসলাম, চা খেলাম আর নিয়ে এলাম। খাও। ওই বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। চলো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে ফ্রেশ হয়ে নি। ফ্রেশ না হলে হচ্ছে না। যতই এসি গাড়িতে যাই ভালো জায়গায় যাই, যতই এসি গাড়িতে যাই ভালো জায়গায় যাই, ভালো খাওয়া দাওয়া করি, এই বাড়ির শান্তি যেন বাড়িতে না আসলে হয় না। তো চলো আগে ফ্রেশন আপ হয়ে নি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি এসে আর ভিডিও করা হলো না, যাই হোক কালকে সকালে দেখা হচ্ছে আবার। গুড নাইট।